এই টুকটুকি শোন, গলাটা আমার চেনা। ও আমাদের পাড়ার টুবাইদা, সিভিল ইঞ্জিনিয়ার, রাজস্থানে থাকে। পুজো বলে বোধহয় বাড়ি এসেছে। যাচ্ছিলাম কোচিং ক্লাসে, টুবাইদার ডাকে খানিকক্ষণ দাঁড়িয়ে গেলাম। কি হয়েছে গো? বলছিলাম তুই তো ভালো গান করিস, এবারে উদ্বোধনী সঙ্গীতটা তুই করে দে না। চিন্তা নেই, আমি তবলা বাজিয়ে দেব, তাল কাটবে না। মানেটা কি? আমার গানে তাল কেটে যায়? হুট করে মাথা গেল গরম হয়ে। তা আমার যখন তাল কেটে যায় অন্য কাউকে দিয়ে গানটা করিয়ে নিলেই তো পারো। এই অধমকে ডাকাটা কি কেন? আরে চড়ছিস কেন? আমি তো এমনিই বললাম, বেশ খাসা গলা তোর। তাহলে ওই কথাই রইল, তোর নামটাই রাখলাম। উদ্বোধনী অনুষ্ঠান তো ষষ্ঠীর দিন। আমার যে বন্ধুদের সাথে প্রোগ্রাম হয়ে গেছে। আমি হাউমাউ করে উঠলাম। দেখেছিস তো, এই এক তোদের দোষ। গানের স্কুলগুলো রমরম করে চলেছে, অথচ পুজোয় উদ্বোধনী সঙ্গীত গাওয়ার জন্য পাড়ায় কোনো মেয়ে নেই। আচ্ছা তুই যা, দেখছি কি করা যায়। টুবাইদার শেষের কথাগুলোতে কি ছিল জানি না, আমি প্রায় সঙ্গে সঙ্গেই বললাম, আচ্ছা আমি গাইব। উদ্বোধনী সঙ্গীতে দুটো গান পরিবেশন করেছিলাম। বাজলো তোমার আলোর বেনু আর ওগো আমার আগমনী। আমার সাথে তবলা সঙ্গত করেছিল টুবাইদা। লাল পাঞ্জাবি আর সাদা পাজামায় অপূর্ব দেখাচ্ছিল টুবাইদাকে। সেদিন সত্যিই আমার তাল কেটেছিল, তবে গানের নয়, মনের। সেদিন থেকে কি যে হলো আমার, কারো সাথে কথা বলতে ভালো লাগে না, খেতে ইচ্ছে করে না, চোখে ঘুম নেই, কেমন যেন একটা বৈরাগী বৈরাগী ভাব। বন্ধুদের সাথে থেকেও আমি যেন ওদের থেকে অনেক দূরে ছিলাম। মনটা পড়েছিল অন্য কোথাও। রাস্তায় কোনো লাল পাঞ্জাবি পরা ছেলে দেখলে টুবাইদা বলে ভ্রম হতো, অথচ এমন তো হওয়ার কথা নয়। সেই ছোটবেলা থেকে চিনি টুবাইদাকে। হঠাৎ করে কি যে হলো? এমনটা কি শুধু আমারই হচ্ছে, নাকি টুবাইদারও একই অবস্থা? খুব জানতে ইচ্ছে করে। এমনই বৈরাগী দশা নিয়ে পুজোটা কেটে গেল। টুবাইদাকে আর দেখা যায় না, হয়তো নিজের কর্মস্থলে ফিরে গেছে। আবার কবে আসবে জানা নেই। সামনে সেকেন্ড সেমিস্টার, পড়াশোনায় মন বসাতেই হবে। টুবাইদার অধ্যায়টাকে সযত্নে মনের দেরাজে তুলে রেখে জোর করে লেখাপড়ায় মন বসালাম। তবুও কখনো রুক্ষ শীতের কুয়াশায় মোড়া সকালে বা প্রথম বসন্তের মন পাগল করা হাওয়ায় প্রথম প্রেম, প্রথম ভালো লাগার স্মৃতি ঝাঁপি খুলে বেরিয়ে যেত। ইচ্ছে করতো এক ছুটে টুবাইদারের কাছে গিয়ে বলি, আমি তোমায় খুব খুব ভালোবাসি টুবাইদা। কিন্তু তাকে পাবো কোথায়? সে তো এখন অনেক দূরে। তাকে একবার চোখে দেখার তো উপায় নেই। টুবাইদার বাড়ির সামনে দিয়ে যাওয়ার সময় পাঁচিলের ওপারে উকি মারতাম টুবাইদা এসেছে কিনা জানার জন্য। ও তখন আমার কাছে সিনেমার হিরো। কোনো সিনেমা দেখলে নায়কের জায়গায় আমি টুবাইদাকেই দেখতাম। শীত বসন্ত পেরিয়ে প্রকৃতি তখন প্রখর রূপ ধারণ করেছে। গ্রীষ্মের উত্তাপে ঝলসে যাচ্ছে চারিদিক। সূর্য দেবতাও প্রচণ্ড রাগে গনগনে হয়ে উঠেছেন। একটু বৃষ্টির আশায় সবাই চাতক পাখি, বরুণ দেবও বিমুখ। এমনই এক তপ্ত ঝলসানো গ্রীষ্মের দুপুরে কয়েক ফোঁটা বৃষ্টির মতো শান্তি এলো আমার জীবনে। টুবাইদার ফ্রেন্ড রিকোয়েস্ট পেলাম। বলাই বাহুল্য যে রিকোয়েস্ট অ্যাকসেপ্ট করতে বিন্দু মাত্র কাল বিলম্ব করিনি। বেশ কয়েকদিন কেটে গেল। ফেসবুকে টুবাইদা চুপচাপ। এত যে সেজে গুজে সেলফি পোস্ট করি, কমেন্ট তো দূরের কথা, একটা লাইকও দেয় না। কি বাজে ছেলে রে বাবা। মনে মনে একটু রাগ হয় বই কি, আবার ভয় হয়। কি জানি টুবাইদার কোনো গার্লফ্রেন্ড নেই তো। স্ট্যাটাসে তো সিঙ্গেল লেখা। একদিন রাতে মেসেঞ্জারে এলো টুবাইদা। কি রে কেবলি, কি করছিস? কি, আমাকে কেবলি বলছে? দুম করে মাথাটা গরম হয়ে গেল, সাথে একটা ভালো লাগার আমেজ ছড়িয়ে গেল সারা মন জুড়ে। এরপর থেকে মাঝে মাঝেই আমাদের কথা হতে থাকে। ওর সাথে কথা বলার সময়টুকুনি বড্ড ভালো লাগে আমার। কথা হলেও কোনো রকম রোমান্টিক কথাবার্তা কখনো হয়নি আমাদের। পৃথিবীতে কি আর কথা বলার টপিকের অভাব আছে? আমি আশায় থাকতাম একদিন নিশ্চয়ই টুবাইদা আমায় প্রপোজ করবে। এর মধ্যেই ঘটে গেল বিপত্তি। মা একদিন সগর্বে ঘোষণা করলেন আমার সম্বন্ধ এসেছে। মণিমাসির ছেলের বিয়েতে নাকি পাত্রের আমায় দেখে ভালো লেগেছিল। খুব ভালো পাত্র, কলকাতার বাইরে নাকি কোথায় খুব ভালো চাকরি করে, ইত্যাদি অনেক কিছু মা আমার কানের সামনে আওড়াতে লাগলেন। আমার তখন কানে কোনো কথা ঢুকছে না। কথাটা এক্ষুনি টুবাইদাকে জানাতেই হবে। আমি মেসেঞ্জারে নক করলাম, টুবাইদা আমার বিয়ে ঠিক হয়েছে। প্রায় ঘন্টা খানেক বাদে রিপ্লাই এলো, ও তাই, খুব ভালো খবর। আমার কিন্তু মিষ্টি ডিউ রইল।
তোর বিয়েতে আমাকে নেমন্তন্ন করবি তো? তোকেও একটা ভালো খবর দেওয়ার আছে আমার, জানিস তো আমার স্ট্যাটাস এখন আর সিঙ্গেল নয়, আমিও মনের মানুষ খুঁজে পেয়েছি। ফোনটা হাতে নিয়েই বসেছিলাম টুবাইদার রিপ্লাইয়ের অপেক্ষায়। টুং করে শব্দ হতেই দেখি টুবাইদার মেসেজ। বুকে প্রচণ্ড ধুকপুকানি নিয়ে মেসেঞ্জার ওপেন করলাম। ভেবেছিলাম এক উত্তর পাবো, পেলাম আরেক উত্তর। আমার হৃদয়টাকে কেউ যেন হাতুড়ি দিয়ে ভেঙে খান খান করে দিল। তার মানে টুবাইদা আমাকে কোনো দিনও ভালোবাসেনি? সবই আমার ভুল? ভালোবাসাটা ছিল আমার একতরফা? না, কিচ্ছু ভাবতে পারছি না। আমার চোখে তখন অকাল বর্ষণ। টুবাইদা অন্য কোনো মেয়ের হাত ধরে প্রেম করবে ভাবলেই ব্যথায় বুকটা ফেটে যাচ্ছে। অনেক কষ্টে মনকে বোঝালাম, ও যদি আমায় না ভালোবাসে থাকে তাহলে আমিই বা কেন ওকে ভালোবাসবো? আমি কেন পারবো না অন্য ছেলেকে নিয়ে সুখী হতে? পারতেই হবে আমাকে। মনে অদম্য জেদ চেপে গেল। বিয়ের পরে বরের সাথে মাখো মাখো প্রেমের ছবি পোস্ট করব, দেখো আমি কেমন ভালো আছি, সুখী আছি। বাড়িতে জানিয়ে দিলাম আমার এ বিয়েতে মত আছে, তবে সেজে গুজে পাত্রপক্ষের সামনে বসে আমি ইন্টারভিউ দিতে পারবো না। একেবারে বিয়ের দিন যা হবার হবে। মা হাউ মাউ করে উঠলেন, সে কি রে, তুই একবার দেখবি না পাত্রকে? তোরও তো একটা পছন্দ অপছন্দ আছে। আমার দেখার দরকার নেই মা, তোমরা তো দেখেছো, তাতেই হবে। আমার হবু বরের চাকরি, পোস্টিং, এমনকি তার নামটা জানারও ইচ্ছে হয়নি আমার। আমি শুধু জানি আমাকে বিয়ে করতে হবে। হই হই করে বিয়ের দিন ঠিক হয়ে গেল। বিয়ের কেনাকাটা শুরু হয়ে গেল। আত্মীয় স্বজনের আনাগোনা বেড়ে গেল। বাড়িতে রীতিমতো উৎসবের মেজাজ। একমাত্র মেয়ের বিয়ে, তাই বাড়িতে সবাই খুশি। শুধু খুশির ছিটে ফোটা চিহ্ন নেই আমার মধ্যে। যে আমাকে ভালোই বাসে না, তার জন্য কেন যে আমার এত কষ্ট হচ্ছে কে জানে। যতবার ভাবছি ভুলে যাব, ততবারই টুবাইদা যেন বেশি করে আমার মনের ভেতর চেপে বসছে। হয়তো বিয়ের পর স্বামীর সান্নিধ্যে এলে সব ঠিক হয়ে যাবে। অবশেষে এলো আমার বিয়ের দিন। এই দিনটা সব মেয়েদের জীবনেই স্পেশাল দিন। এই দিনটা নিয়ে সব মেয়েই স্বপ্নের জাল বোনে, আমিও বুনেছিলাম। তবে সেই স্বপ্নের নায়ক ছিল অন্য কেউ। নায়কের পরিবর্তনটাই যেন কিছুতে মানতে পারছিলাম না। যাকে মন প্রাণ দিয়ে ভালোবেসেছিলাম, যার গলায় বরমাল্য পরাবো ভেবেছিলাম, সেই মানুষটাকেই তো নিজের করে পাবো না। চারিদিকে এত আনন্দের মাঝেও আমার চোখের জল বাঁধ মানছে না। মা বাবা ভাবছেন দূরে চলে যাব, তাই বুঝি আমার চোখে জল। শুধু আমিই জানি আমার মনের ভেতর কি হচ্ছে। মনের মানুষকে না পেলে যে কি হাল হয়। আমি এখানে চোখের জল ফেলছি, আর টুবাইদা হয়তো ওখানে প্রেমিকার সাথে ডেটিং করছে। উফ, অসহ্য লাগছে। আর ভাবতে পারছি না। বিয়ের মণ্ডপে যেতে হবে। তো দাদারা পিঁড়ি নিয়ে এলো আমায় নিতে। দুটো পানে মুখ ঢেকে বরের চারপাশে ঘুরলাম। এবার শুভ দৃষ্টির পালা। তিনি তো আমাকে দেখেই পছন্দ করেছেন, আমি তো তাকে দেখিনি, এমনকি তার নামও জানার চেষ্টা করিনি। পান পাতা মুখ থেকে সরালাম। এবার তাকে দেখার পালা। দেখতে তো হবেই, তার সাথেই সারা জীবন কাটাবো। আর অন্যের কথা ভেবে লাভ কি? আস্তে আস্তে চোখ তুললাম তার দিকে। এ কি টুবাইদা তুমি? তাকে দেখে ভূত দেখার মতো চমকে উঠলাম। এখনো দাদা কি রে, তুই এখন ওর বউ? হা 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 করে চারিদিক থেকে বন্ধু বান্ধবদের ঠাট্টা তামাশা ভেসে আসছে। এ কি স্বপ্ন না সত্যি? আমি যেন আমার মধ্যে নেই, একটা ঘোরের মধ্যে রয়েছি। দুজনের হাত ঘটে একসাথে বাঁধা। ও আমার দিকে তাকিয়ে মুচকি মুচকি হেসেই চলেছে, আর আমি আনন্দে উত্তেজনায় থরথর করে কাঁপছি। সিঁদুরদান পর্ব শেষ হলো। ওর দেওয়া সিঁদুর আমার সিঁথিতে। ও আর আমি এখন এক সূত্রে বাঁধা। প্রায় 2.5 ঘন্টা পর বিয়ের অনুষ্ঠান শেষ হলো। আমাদের একটা ঘরে নিয়ে আরও কিছু নিয়ম আচার অনুষ্ঠান পালন করার পর বড় পিসিমার নির্দেশে সবাই ঘর খালি করে দিল। ও আর আমি এখন একা। অনেক জিজ্ঞাসাও আমার ওর কাছে, কোথা থেকে শুরু করব বুঝতে পারছি না। কিছুক্ষণ ওর মুখের দিকে হাঁ করে তাকিয়ে রইলাম। ও বোধহয় আমার অবস্থাটা আঁচ করতে পেরে বলল, কি রে অমন ভ্যাবলার মতো তাকিয়ে আছিস কেন? কি বলবি বল। না মানে কই তুমি বলনি? অবস্থাটা আঁচ করতে পেরে বলল, না মানে কই তুমি বলনি তো আমার সাথে তোমার বিয়ে হবে? আমতা আমতা করে বললাম, এতে বলার কি আছে? তাছাড়া তুইও তো কিছু জানতে চাসনি। আর তোমার গার্লফ্রেন্ড? আমার কথা শুনে সশব্দে হেসে উঠল ও। সাধে কি তোকে আমি কেবলি বলি? তুই একটা নাম্বার 1 কেবলা, কিছুই বুঝিস না। আমি ফ্যাল করে ওর দিকে তাকিয়ে থাকি। কি বুঝবো? কি বোঝার কথা বলছে ও?
ওর কথা আর মাথামুন্ডু আমি কিছুই বুঝতে পারছি না। আমার করুণ দশা দেখে ও বলে চলে, কবে থেকে তোকে ভালোবাসি জানি না, হয়তো সেই কৈশোর থেকে তোকে ভালোবাসি। অনেকবার তোকে বলার চেষ্টা করেছি, তুই বুঝিসনি। পুজোর সময় থেকে বুঝলাম আমার ভালোবাসা একতরফা নয়। এরপর ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠানো, ঘন্টার পর ঘন্টা চ্যাট করা, তুই তাও কিছুই বুঝলি না। কিছু কথা এমন হয় যা বলার দরকার পড়ে না। আমি কিন্তু তোর মনের ভাষা ঠিক পড়তে পেরেছিলাম, সেজন্যই বাড়িতে বলেছিলাম তোর বাড়িতে বিয়ের প্রস্তাব নিয়ে যেতে। তাহলে সেদিন যখন তোমায় বললাম আমার বিয়ে ঠিক হয়ে গেছে, তুমি কিছু বললে না কেন? কেন বললে তোমার মনের মানুষ পেয়ে গেছো? তখন সব বলে দিলে আজকে এই সারপ্রাইজটা তুই পেতি। আর মনের মানুষ সত্যি পেয়েছি তাই বলেছি। তুমি খুব পচা। তুমি জানো তোমার জন্য আমায় কত কাঁদতে হয়েছে? আর কাঁদতে হবে না। এই যে তোর হাত দুটো শক্ত করে ধরলাম, সারা জীবন এমন করেই ধরে রাখবো, কথা দিলাম। বাইরে তখন আষাঢ়ের বাড়ি ধারায় ভিজে যাচ্ছে চারপাশ, আর আমরা দুজনে ভালোবাসার উষ্ণতায় ভিজছি। সামনে রঙিন স্বপ্ন সাজানো, থরে থরে একে একে ছুঁতে হবে সব।